Hello everyone, welcome to my channel in Graduate Study Econ. আজকে ভিডিওটা ডেডিকেটেড টু অনলি ওয়ান কচুরলতি। সো বর্ষা অলমোস্ট চলে আসছে আর বাজারে চলে আসছে একদম ফ্রেশ কচুরলতি আর গরম চা। সো প্রথমে আমি একটা ননস্টিক প্যানে সয়াবিন তেল আর সরিষার তেল সমপরিমাণে দিয়ে একটু রেখে তারপরে এখানে দিয়ে দিচ্ছি শীতল রসুন আর মরিচ বাটা। আমি তিনটা একটু সামান্য করে বেটে নিছি। তারপর তেলে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একে একে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। তারপর আমি এখানে একটু পানি দিয়ে এই মিশ্রণটাকে কষিয়ে নিব ভালো করে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেলটা উপরে চলে আসবে, আমি এখানে দিয়ে দিব সেদ্ধ করে রাখা শুকনো সিমের বিচি। তো সিমের বিচিটা আমি একদমই কম পানি দিয়ে সিদ্ধ করে নিছি। এমনভাবে সিদ্ধ করবেন যাতে সিমের বিচিটা একদম ভেঙেও না যায়, আবার যেন শক্তও না থাকে। সো এখানে দেখতে পারতেছেন সুন্দর করে সিমের বিচিটার সাথে মশলাটা গায়ে গায়ে লেগে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি কচুর লতিগুলা। আমি কচুর লতিগুলাকে প্রসেস করে নিছি একদম সুন্দর করে কেটে ধুয়ে। তারপরে একটু পানিতে লবণ আর হলুদ দিয়ে কচুর লতিগুলা সেদ্ধ করে পানিটা আমি ছেঁকে নিছি। তারপরে কিছুক্ষণ পানিটা ঝরানোর জন্য রেখে দিবেন, তাহলে দেখবেন সুন্দর কচুরলতিটা প্রসেসড হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটু সেদ্ধ হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি লেবু আর লেবু পাতা। লেবুর সাথে সাথে লেবু পাতাটা দেওয়ার কারণে কচুরলতি থেকে খুব সুন্দর একটা লেবুর স্মেল আসবে। আমি এখানে একটু লেবুর রসও ইউজ করতেছি যাতে গলা চুলকানোর কোনো ভয়ই যেন না থাকে। তারপরে আমি একে একে দিয়ে দিব করম চাগুলো আমি এক সাইড দিয়ে একটু ফালি করে নিছি যাতে ভেতরে মশলাটা ঢোকে এবং করম চাগুলো যেন সিদ্ধ হয়ে যায়। সো এই তো হয়ে গেল আমাদের জিভে জল আনা কচুরলতি।